এই গ্রামে আজ নতুন এলাম, কোথায় থাকবো সেটাই বুঝতে পারছি না। ওই তো, ওই রাস্তার পাশে একটা বট গাছ দেখা যাচ্ছে, বেশ বড় বট গাছ। আর আশেপাশে কোনো বাড়িও নেই, থাকার জন্য এটাই উপযুক্ত জায়গা। এই নিরিবিলি রাস্তা দিয়ে একজন করে মানুষ হেঁটে যাবে, আর আমি দৌড়ে দৌড়ে ঘাড় মটকে দেবো। হি 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 হি। এবার শুধু একটা শিকারের অপেক্ষা। প্রথম দিন যদি একটা মনুষ্যভোজ না করি তাহলে কি আর চলে? এই নয়ন, তাড়াতাড়ি বাড়ি চল, প্রায় সন্ধ্যা হয়ে এলো যে। সন্ধে হবে তো কি হয়েছে? এত তাড়াহুড়া করার কি আছে? গ্রামের এত সুন্দর রাস্তা, তার উপর আবার কি সুন্দর বাতাস বইছে। ধীরে ধীরে চল না। ধীরে ধীরে না, আমার কেমন জানি ভয় ভয় করছে। তাড়াতাড়ি চল। তুই ভিতরে তুই এমন ভীতু হলে চলবে? ওসব না ভেবে এই ফুরফুরে বাতাস উপভোগ করতে করতে চল দেখি। ঠিক আছে, চল। আরে আরে, ওই তো শিকার আসছে, তাও আবার একেবারে দুজন। এমন কচি কচি ছেলেদের মাংস তো কচির খাসি মাংসের চেয়েও অনেক বেশি সুস্বাদু হবে খেতে। ওই বুড়ো মানুষগুলোর হাড় খেয়ে তেমন মজা পাওয়া যায় না। যাই হোক, ওদের মারার আগে একটু মজা করে নেই। এই নয়ন, তুই আমার পিঠে মারলি কেন? কি আবল তাবল কথা বলছিস তুই? তোকে আমি মারতে যাব কেন? আমি তো এই বাতাস উপভোগ করছি, অন্য কিছুতে আমার এখন মন নেই। সত্যি বলছিস? তুই আমাকে মারিসনি? তাহলে আমারই মনের ভুল হয়তো। আচ্ছা, তাড়াতাড়ি চল। কিরে ভাই, বললাম তো আমি তোকে মারিনি, তবুও বিশ্বাস করলি না? আমার চুল ধরে টানছিস। তুই আবার কি বলছিস? আমি কখন আবার তোর চুল ধরে টানলাম? আমি তো তোকে ছুঁইনি। কি বলছিস তুই এসব? তুই বলছিস আমি তোকে মেরেছি, কিন্তু আসলে আমি তোকে মারিনি। আবার আমি বলছি তুই আমার চুল ধরে টানছিস, কিন্তু তুই বলছিস তুই টানছিস না। নয়ন, এবার কিন্তু আমার খুব ভয় লাগছে। চল তাড়াতাড়ি, দৌড়ে পালাই। হ্যাঁ, তাই চল। দৌড়ে কত দূর যাবি? তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোদের ঘাড় মটকাবো, তোদের হাড় চিপিয়ে খাবো। দাঁড়া বলছি। রবি, আরো জোরে দৌড়া ভাই, না হলে আজ আর বাঁচতে পারবো না। কিরে, কি হয়েছে? তোরা দৌড়াচ্ছিস কেন? শান্ত হো। এভাবে হাঁপাতে থাকলে তো দম বন্ধ হয়ে মারা যাবি। শান্ত হো। এই রবি, ভয়ে এমন ভাবে কাঁপছিস কেন? কি হয়েছে বল আমাকে। কাকা, আমি কিছু বলতে পারছি না। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেছে। আপনি নয়নের কাছে শুনুন। কিরে নয়ন, কি হয়েছে বল দেখি। এমন উম্মাদের মতো দৌড়াচ্ছিলি কেন তোরা? কি আর বলবো কাকা, ওই রাস্তায় মনে হয় কোনো শাকচুন্নি থাকে, আমাদের প্রায় মেরেই ফেলেছিল। খুব কষ্ট করে বেঁচে ফিরেছি। কিসব বলছিস? আচ্ছা বেশ, বাড়ি চলে এবার, আমি তোদের এগিয়ে দিচ্ছি। ছেলে মানুষ কি বুঝতে কি বুঝেছে কে জানে। এই গ্রামে এমন কিছু আছে বলে তো জানি না, কিন্তু এখন ওদের এসব কথা বলে লাভ নেই। পরে বুঝিয়ে বলবো না হয় এক সময়। ওই লোকটার জন্য আমার আজ ভোজন করা হলো না। এমন কচি কচি দুটো ছেলে হাতছাড়া হয়ে গেল। কত শখ করে ভাবলাম প্রথম দিনে একেবারে দুটি মানুষ দিয়ে ভোজ করব। কি আর করা, এখন মশা মাছি খেয়ে রাত পার করি। কাল না হয় মনুষ্যভোজের আয়োজন করব। বউ, আমি গরু মাঠে রেখে কাজে যাচ্ছি। তুমি লতাকে দিয়ে গরুটা বাড়ি নিয়ে এসো, আজ কাজ থেকে ফিরতে দেরি হবে। ঠিক আছে, তা নিয়ে তুমি চিন্তা করো না। এই রাস্তা দিয়ে তো ভালোই লোকজন যাওয়া আসা করে দেখছি। আজ সন্ধ্যা হলেই একটাকে ধরে খেয়ে ফেলবো। আজ কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আজ যদি মনুষ্য ভোজ করতে না পারি তাহলে শোকে আমি হয়তো মরেই যাব। মরে তো আমি শাকচুন্নি হয়েছি, তাহলে এবার শাকচুন্নি থেকে মরলে আমি কি হয়ে যাব? ধুর, কিসব চিন্তা করছি আমি। এই লতা, তোর বাবার আজ কাজ থেকে ফিরতে দেরি হবে, মাঠে গিয়ে গরুটা নিয়ে আয় দেখি। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি।
গরুটা তো মাঠে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? সে কখন থেকে খুঁজছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। বাবাও তো দেরি করে আসবে, তাহলে গরুটা না নিয়ে বাড়ি ফিরবো কি করে? একটু এই রাস্তার দিকে এগিয়ে দেখি, তারপরও যদি না পাই তাহলে বাড়ি ফিরে যাব। এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আর তেমন কেউ এদিকে আসবে না, কিন্তু যেই একজনকে দেখবো তাকেই ধরে খাবো আমি। ওই তো দেখছি একটা মেয়ে আসছি, আশেপাশে তো কিছুই দেখছি না। গরুটা কি তাহলে এদিকেও আসেনি? আমি তাহলে এখন কোথায় খুঁজবো গরুটাকে? আর কোথাও খুঁজতে হবে না, তোকে আর কোনোদিন গরু খুঁজতে আসতে হবে না। এ কি, এ তো দেখছি একটা শাকচুন্নি। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে। এই মেয়ে দাঁড়া, দাঁড়া বলছি, ধরতে পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো তোকে। দাঁড়া এখনই। কি হয়েছে? এভাবে দৌড়ে কোথা থেকে এলি? কি হয়েছে লতা? এমন করছিস কেন মা? বল আমাদের কি হয়েছে তোর? গরু খুঁজতে খুঁজতে আমি ওই বট গাছের ওখানে গিয়েছিলাম, তখনই এক শাকচুন্নি আমাকে তাড়া করেছিল, আর দৌড়ে কোনো রকমে পালিয়ে এসেছি। আর একটু হলেও আমাকে ধরেই ফেলতো। এ কি, বাড়িতে গরু এলো কোথা থেকে? আমি আজ কাজে ফেরার সময় দেখি গরুটা এদিক ওদিক ঘুরছে, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি। তুই গরু আনতে যাওয়ার একটু পরে তোর বাবা গরু নিয়ে চলে এসেছিল। এখন তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, অনেক ভয় পেয়েছিস। আজকেও আমি স্বীকার করতে পারলাম না। ছি, নিজেকে শাকচুন্নি বলতে আমার লজ্জা হচ্ছে। শাকচুন্নি হয়ে আমি কিনা একজন মানুষকেও ধরতে পারছি না, আজকেও আমার মশা মাছি পাখি খেয়ে থাকতে হবে? এই অপমান আর মেনে নেওয়া যাবে না। যে করে হোক একটা মানুষকে ধরতেই হবে, না হলে শাকচুন্নি সমাজে আমি মুখ দেখাতে পারবো না। তোমার আবার কি হলো? বসে বসে কি ভাবছো? লতার কথাটাই ভাবছি। ওই শাকচুন্নি থেকে ভয় পেয়েছে, তার মানে গ্রামে কিছু একটা হয়েছে। এসব কথা কেন বলছো? গতকাল রবি আর নয়নও ভয় পেয়ে দৌড়ে আসছিল, আমাকে বলল, কিন্তু আমি সেটা বিশ্বাস না করে গুরুত্ব দেইনি। ভেবেছি ছেলে মানুষ, সন্ধ্যাবেলায় ভয় পেয়ে এসব বলছে। এখন তো দেখছি বিষয়টা খুবই ভয়ঙ্কর, গ্রামের সবাইকে জানাতে হবে। তুমি লতাকে দেখে রেখো, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, আমরা এমনিতেই আতঙ্কের মধ্যে থাকবো। তুমি আবার বেশি দেরি করো না। ঠিক আছে। সবাই শোনো, গ্রামে শাকচুন্নির প্রভাব পড়েছে, সবাই সাবধান হয়ে যাও। কেউ আর সন্ধ্যার দিকে বা তারপরে বটগাছের ওই রাস্তা দিয়ে চলাচল করবে না, তাহলে খুব বিপদ হবে। আমরা চাই না গ্রামে কারো কোনো ক্ষতি হোক। হ্যাঁ, কাকা ঠিক বলেছে, আমরাও দেখেছি। ও পেলে কিন্তু মেরেই ফেলবে, তাই যত যাই হয়ে যাক না কেন ওই বটগাছের দিকে কেউ আর যেও না। এসব কথা শুনে গ্রামের সবাই অনেক সাবধান হয়ে যায়। কেউ আর সন্ধ্যায় বা তার পরে ওই রাস্তায় আর হাঁটাচলা করে না। কি ব্যাপার, বুঝতে পারছি না তো। এই কয়দিন তো গ্রামের সবাই ভালোই চলাফেরা করছিল, কিন্তু হঠাৎ সবার কি হলো? কেউই রাস্তায় আসছে না, বিষয়টা ভালো লাগছে না। আমাকে বিষয়টা জানতে হবে, একটু গ্রামের দিকে যাই, তাহলেই হয়তো বুঝতে পারবো। কাকা, এরপর কি কেউ আর ভয় পেয়েছে? না, আমি না করার পর থেকে কেউ আর ওই রাস্তায় তেমন যায় না, তাই আর কেউ ভয়ও পায় না। সবাইকে এমন ভাবে সাবধানে চলাফেরা করতে হবে। ঠিকই বলেছিস তোরা, ওই শাকচুন্নির পাল্লায় কারো পড়া যাবে না। ও, এই কথা। তার মানে এরা গ্রামে আমার কথা ছড়িয়েছে, তাই ভয়ে কেউ আর ওই রাস্তা দিয়ে হাঁটছে না। এত সহজে ছাড়ার পাত্রী আমি না। এখন গাছে চলে যাই, তারপর একটা বুদ্ধি বের করি। এই তো পেয়েছি বুদ্ধি, এমন বোকা বানাবো সবাইকে, ওরা নিজেরাই আমার কাছে চলে আসবে। শাকচুন্নি নিজের রূপ বদল করে এক কবিরাজের রূপ ধারণ করে। এবার থেকে আমি কবিরাজ সেজে এই গ্রামের সবাইকে বোকা বানাবো। হি 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 হি। কে আপনি? আগে তো কখনো এই গ্রামে আপনাকে দেখিনি। হ্যাঁ, আর এই গাছের নিচে বসে আছেন কেন? জানেন না এখানে আসাও নিষেধ? এই গাছে শাকচুন্নি আছে। আমি সবই জানি, সব জেনেই এখানে এসেছি। আমি তোমাদের ভালো চাই, আমি একজন কবিরাজ, তোমাদের সবার উপকার করব আমি। ওই শাকচুন্নি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বলছেন আপনি?
হ্যাঁ, সত্যি বলছি। যার যা সমস্যা আছে আমার কাছে এসে বলতে পারো। ঠিক আছে কবিরাজ মশাই, আমরা তাই বলবো। এখনই গিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দিচ্ছি। গ্রামের অনেকেই তার কাছে নিজেদের সমস্যা নিয়ে আসে। কবিরাজ মশাই, আমি খুব ভয় পাই, রাতে আমার ঠিক করে ঘুম হয় না। এই জড়িবুটিগুলো নিয়ে যা, সকালে পানিতে ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর আগে সে পানি খাবি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবে শাকচুন্নি গ্রামের অনেকের সমস্যার সমাধান করতে থাকে। আমার মনে হচ্ছে এই কবিরাজ আসলে অনেক ভালো। সে গ্রামে আসার পর অনেক মানুষের উপকার করেছে। হ্যাঁ, সেই গ্রামে আসার পর থেকে আর কেউ সেই শাকচুন্নির কবলেও পড়েনি। কেউ আর শাকচুন্নিকে দেখে ভয়ও পায়নি। আমার মনে হয় কবিরাজকে দেখেই শাকচুন্নি ভয়ে পালিয়ে গেছে। কিন্তু রায়হান কাকা, আপনি এমন চুপ করে বসে আছেন কেন? কিছু বলছেন না যে? কি আর বলবো, সবই তো ঠিক আছে, কিন্তু আমার কেন জানি কিছু ভালো ঠেকছে না। মনে হচ্ছে কোথাও যেন একটা বিপদ লুকিয়ে আছে। ওই কবিরাজকে আমরা কেউ চিনি না, কিন্তু উনি হঠাৎ কোথা থেকে এলেন আর কেনই বা আমাদের উপকার করছেন, কিছুই তো বুঝতে পারছি না। ও তো ভেবে কাজ কি কাকা, আমাদের উপকার করছে, এটাই অনেক। কবিরাজ সেজে এই গ্রামের মানুষের উপকার করে সবার বিশ্বাস অর্জন করেছি। এখন আমি কিছু বললে ওরা ঠিক সেটা শুনবে। আর অপেক্ষা নয়, এবার থেকে আমার আসল কাজ শুরু হবে। কবিরাজ মশাই, আপনার কাছে আসার আগে আমি শাকচুন্নিকে দেখে খুব ভয় পেয়েছিলাম। সেই ভয় এখনো কাটেনি। আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন দয়া করে। এমন সমস্যার সমাধান কেবল রাতেই করতে হয়। তুই আজ রাতে আমার কাছে আসিস। ঠিক আছে কবিরাজ মশাই, আমি আসবো। এটা একটা মুরগি পেয়েছি, আজ রাতে ওকেই ধরে ভোজন করব আমি। আমার বুদ্ধিটা খুব কাজে লেগেছে। এই কবিরাজ সেজে আমি এদের সবাইকে বোকা বানাবো। ভাবছি আজ একটু লতাকে নিয়ে কবিরাজের কাছে যাব। সেদিনের পর থেকে মেয়েটা খুব ভয় পাচ্ছি। এই তো একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে গিয়ে দেখতে হবে ওই কবিরাজ আসলে কেমন। আমার কেন জানি ওই কবিরাজকে কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কি হলো? কি ভাবছো তুমি? না না, কিছু না, আমিও তোমাদের সাথেই যাব। শুনেছি ওই কবিরাজ রাতেও ওখানে থাকে, দিনের বেলাতে অনেক মানুষের ভিড় থাকে, আবার আমারও কাজ থাকে, তাই রাতে যাব। ঠিক আছে। কবিরাজ মশাই, সবই তো শুনলেন, তাহলে বলুন এবার আমরা কি করব? এই নাও পানি, কোনো অসুবিধা দেখলে এই পানি ওর গায়ে ছিটিয়ে দেবে। চলো আমরা তাহলে এবার কবিরাজের কাছে যাই। তাই চলো, কিন্তু তুমি এই পানি কোথায় নিয়ে যাচ্ছ? যদি লাগে তাই নিয়ে যাচ্ছি। কবিরাজ মশাই, আমি এসেছি। এবার আপনি আমাকে একটা উপায় দিন। সেই যে ভয় আমাকে জেঁকে বসেছে, আমার যেন সে ভয় আর কাটছেই না। তোকে এমন চিকিৎসা দেব আর কোনোদিন তুই ভয় পাবি না। কোনো কিছুতেই তোর আর ভয় করবে না। তোকে দেখে সবাই ভয় পাবে। কি বলছেন এসব? আর আপনার কথা এমন লাগছে কেন? কেমন লাগছে? আমাকে দেখে তোরা অনেক ভয় পাস না? ওরে বাবা, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। কেউ তোকে বাঁচাবে না। আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবি না। এসব আমি কি দেখছি? শয়তান শাকচুন্নি, তুই আবার ফিরে এসেছিস? মরে গেলাম, চলে গেলাম। তুই এটা কি করলি? মরে গেলাম আমি। তোকে আমি ছাড়বো না বলে দিলাম। কাকা, আজ সময় মতো আপনি না আসলে আমাকেও মেরেই ফেলতো। আমার শুরুতেই সন্দেহ হয়েছিল, তাই আমি পাশের গ্রামের কবিরাজের সাথে কথা বলে এই পানি নিয়ে এসেছিলাম। দাঁড়া, বাকি পানিটুকু ওই গাছে ছিটিয়ে দেই, তাহলে ও আর এই গাছে আসতে পারবে না। তোমার জন্য গ্রামের সবাই আর বিপদের হাত থেকে বেঁচে গেল। আমাদের মনে রাখতে হবে, চোখের সামনে যা ঘটে তা সবসময় সত্যি হয় না। তাই চোখের সামনে ঘটা জিনিসও সবসময় বিশ্বাস করতে নেই, আগে তার সত্যতা জানা দরকার।